कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। प्रश्न करेছেন সুমন কুমার বর্ধমান থেকে। মহারাজ, গুরু বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে, তা আমরা কিভাবে বুঝব? অপরাধের ক্যাটাগরি রয়েছে, আর অপরাধের ফলে ভক্তি স্তব্ধ হয়ে যায়। মহাপ্রভু কলিযুগে খুব সহজ পন্থা দিলেন, হরিনাম করুন। হরিনাম করলেই সর্বসিদ্ধি হবে। কিন্তু হরিনামের প্রথম 10 অপরাধের প্রথম অপরাধ করলেন। বৈষ্ণব অপরাধ করলে তুমি হাজার লক্ষ কোটি হরিনাম করলেও তুমি ভগবানকে পাবে না। সেই জন্য বলছেন বন্ধময়ী সাবধানমতে। বৈষ্ণব অপরাধের ফলে ভগবানের সেবা, ভগবানের নামে, ভগবানের গ্রন্থ অধ্যয়নে রুচি লাগে না। সেই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সব সময় সতর্ক থাকতে। আর সেই প্রসঙ্গেই আলোচনা হচ্ছে এই ষষ্ঠ স্কন্ধ। সেই ইন্দ্র অপরাধ করলেন, তারপরে ইন্দ্র থেকে সে অপরাধ করে পাপ করে 4 ভাগ করে দিলেন। আবার বিশ্বরূপের মাথা কেটে দিয়ে অপরাধ করলেন। আবার চিত্রকেতু মহারাজ অপরাধ করবেন আজকে না, কালকে অপরাধ করেছেন, আজকে অভিশাপ পাবেন। এগুলো থেকে বোঝা যায় যে বৈষ্ণব অপরাধের গভীরতা কতটা। আমি কাজল মালাকার চিত্রকেতু মহারাজ ও শিব পার্বতীর লীলা থেকে আমরা সার কথা কি উপলব্ধি করব, আজকে বুঝব। খুব ভালো প্রশ্ন যে আপনি মন দিয়ে ক্লাস শুনছেন। শিক্ষাটা হচ্ছে এটাই, 3টা শিক্ষা আপনি পেতে পারেন। প্রথম শিক্ষা হচ্ছে ভগবান তার ভক্তকে নিজে পরিচালিত করেন। চিত্রকেতু মহারাজ ভগবত ধামে ফিরে যেতেন, হয়তো কয়েক জন্ম লাগতো। তিনি পার্বতীকে দিয়ে অভিশাপ করিয়ে এই জন্মেই চলে যাবেন, মানে বৃত্রাসুর জন্মেই চলে যাবেন ভগবত ধাম। যেটা আগে ভগবত ধাম চলে গেছেন, বৃত্রাসুরের কাহিনী, পূর্বজন্মের কাহিনী চলছে আলোচনা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে
কোনো কঠিন পরিস্থিতিতে চিত্রকেতু মহারাজ যখন দেখলেন আমি অপরাধমূলক কথা বলেছি, শিব তাতে কিছু মনে করেননি, কিন্তু পার্বতী সহ্য করতে না পেরে অভিশাপ দেবেন আজকে। কিন্তু চিত্রকেতু মহারাজ নিজের ভুল বুঝে তিনি স্বীকার করে নিয়েছে যে এটা আমার কর্মের ফল, আমার মুখ থেকে এইরকম ভাষা বেরিয়ে গেছে, সুতরাং আপনার অভিশাপ আমি মাথা পেতে নিচ্ছি। এত বড় জীবনের হানি ক্ষতি তো ভেঙে পড়েননি। ঠিক আছে। তৃতীয় শিক্ষা পার্বতীর দিক থেকে, যে পার্বতী মায়ের ভূমিকা করেছেন যে তোমার ওজন বুঝে কথা বলা উচিত, কোন জায়গায় কি কথা বলতে হয়। যেখানে ব্রহ্মা শিব তারা কিছু বলল না, যে আমাকে কোলে জড়িয়ে ধরে বসে আছেন, তোমার এত বড় সাহস, কথা না বলে থাকতে পারে না, অসুরের মতো আচরণ, তোমাকে শোধরানো দরকার। তো বিভিন্ন দিকে ভগবানের দিকে তার কর্তব্য ভগবান করেছেন, ভক্তকে তাড়াতাড়ি ভগবত ধামে নিয়ে যাবেন। চিত্রকেতু মহারাজ ভুল করে ফেলেছেন, কিন্তু কর্তব্যবোধে তিনি পার্বতীর অভিশাপকে টক্কর দিতে পারতেন, প্রতি অভিশাপ দিতে পারতেন না, তিনি মেনে নিলেন যে না ঠিক আছে, এই অভিশাপ আমার প্রাপ্য। আর পার্বতীর দিকে কর্তব্য, যে মায়ের কর্তব্য হচ্ছে বাচ্চাদের শোধরানো, তিনি মায়ের ভূমিকা নিয়েছেন, হে পুত্র বলেছেন, হে পুত্র। তো অনেক দিকে শিক্ষা আমরা লাভ করতে পারি এই অধ্যায় থেকে বা এই কাহিনী থেকে। পরে শেষের দিকে বলবেন। একটা তো আপনার প্রশ্ন হচ্ছে কি শিক্ষা লাভ করব। সুখদেব গোস্বামী বলবে তুমি যে এতগুলো অধ্যায় পড়লে, সে কোথা থেকে শুরু হয়েছে জানে? 7 অধ্যায় থেকে শুরু হয়েছে এই কাহিনী, এই 17 অধ্যায় শেষ হবে, মানে 11টা অধ্যায় পড়ে তোমার কি লাভ হলো, কি শিখলে, তার রেজাল্ট আমরা এই অধ্যায়ের শেষে পাব। আর একটা ছোট প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন ছিল, কৃপা করে বলুন, আমাদের কাল শৌচ চলছে, শিবের ছবিতে ছোঁয়া লেগেছে, এখন অপরাধ হবে নাকি? এই এত খুঁটিনাটি বিচার, যদি মনে হয় অপরাধ হয়েছে, শিবের কাছে ক্ষমা চেয়ে নেন, ব্যাস। শিবকে প্রণাম করেন। শিব অত্যন্ত অত্যন্ত কি বলা যায়, কৃপালু। তার নাম আশুতোষ। যদি কাল শৌচতে স্পর্শে যদি অপরাধ আপনার মনে হয়ে থাকে, শিবের চরণে অপরাধ হয়েছে, সঙ্গে সঙ্গে শিবকে প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন, এবং তিনি ক্ষমা করে দেবেন। আশুতোষ অল্পে সন্তুষ্ট হন। তো আজকের আলোচনা ষষ্ঠ স্কন্ধে 13 অধ্যায়ের 11 শ্লোক থেকে আজকে এই অধ্যায়ে 3য় ক্লাস। গতকালকের ক্লাসে আমরা শুনেছি চিত্রকেতু মহারাজ সবার সামনে বলেছেন, লোকগুরু, সভাপতি, ব্রতধারী, উন্নত ব্যক্তি, তার কেমন আচরণ, যে এত বড় মুনি ঋষি যোগী সব বসে আছেন, তার সামনে ভাগবত পাঠ করছেন, কোলে স্ত্রীকে জড়িয়ে ধরে, এটা কেমন আচরণ। এবং চিত্রকেতু মহারাজের এই আচরণে
পুরো সভা নিশ্চুপ ছিলেন, একদম চুপচাপ ছিলেন, কেউ কথা বলেন। তো আজকে পার্বতী কথা বলবেন, সেই উপলক্ষে আমাদের 1355তম ভাগবত রসমার্দি সেমিনার। সকলকে জানাই সুস্বাগতম। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামদা। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম। তো একাদশ শ্লোক থেকে আলোচনা। পার্বতী উবাচ অয়ম কিমধুনা লোকে শাস্তা দণ্ডধর প্রভু अस्मद्विधानं दुष्ट्यानां निर्लज्जानां च विप्रकृत। पार्वती एकदम कठोर वाक्य। श्री पार्वती उवाच अयं किमधुना लोके शास्ता दण्डधरो प्रभु अस्मद्विधानं दुष्ट्यानां निर्लज्जानां च विप्रकृत। পার্বতী দেবী বললেন, আহা, এই ভুঁইফোড় ব্যক্তি এখন আমাদের মতো নির্লজ্জ ব্যক্তিদের দণ্ডদাতার পদ প্রাপ্ত হয়েছে নাকি? হ্যাঁ, এ কি শাসনকর্তা রূপে দণ্ডধারী হয়েছে? এ কি সব কিছুর একমাত্র প্রভু? পার্বতী কর্কশ বাক্যে সবার সামনে। মায়েদের একটু সহ্য শক্তি কম। এখানে ব্রহ্মা শিব তো আছেনই, অনেক বড় বড় ব্যক্তি আছেন। তারা চিত্রকেতু মহারাজের প্রতি একটাও প্রত্যুত্তর করেননি। এমনকি যার নামে নিন্দা করা হয়েছে সেই শিব ঠাকুরও কিছু বলেননি। পার্বতী বলেছে, আরে ভুঁইফোড় কথাকার, নির্লজ্জ, হ্যাঁ, কি ভেবেছো কি তুমি কি সব জেনে ফেলেছো নাকি? এখানে আর কারো বিচার হলো না, তারা কেউ কিছু বললো না যে তুমি কেন অঙ্কে স্ত্রীকে জড়িয়ে ধরে বসে আছো, কেউ কিছু বললো না। হ্যাঁ, তোমার কি অধিকার আছে? তুমি কি ভেবে নিয়েছো যে সব থেকে বেশি বুঝে ফেলেছো নাকি? নবেদ ধর্মম কিল পদ্মজনি ন ব্রহ্মপুত্রা ভৃগুনারদাদ্যা নবৈ কুমার কপিল মনুশ্চ যেন নিষেধস্তাতি বর্তিনম হরম। নবেদ ধর্মম কিল পদ্মজনি ন ব্রহ্মপুত্রা ভৃগুনারদাদ্যা নবৈ কুমার কপিল মনুশ্চ জন নিষেধস্ততিবর্তিনম হরম। আহা, লজ্জা লাগে না একটু? এখানে পদ্মজনী ব্রহ্মা, ভৃগু, নারদ, সনত কুমার প্রমুখ চতুষ্ষণ, এরা কাদের ধর্মজ্ঞান নেই মনে? এদের মনু, কপিল, এরাও কি ধর্মতত্ত্ব ভুলে গেছেন?
এরা কেউ কিছু বলেননি যে মহাদেব কেন তার অঙ্কে স্ত্রীকে জড়িয়ে ধরে বসে আছে। কেউ প্রতিবাদ করেনি। তুমি কে হে? কোন ভুঁই ফোড়ে এসে হাজির হলো এতজনের সামনে আমার পতিদেবকে বদনাম করার সাহস? এষা মনুদ্ধেয় পদাব্জ যুগ্মম জগৎ গুরুর মঙ্গল মঙ্গলম স্বয়ং যক্ষত্র বন্ধু পরিভূয় সুরিন প্রশান্তি দৃষ্ট তদয়ম হি দণ্ড। এষা মনুদ্ধেয় পদাব্জ যুগ্মম জগৎ গুরুর মঙ্গল মঙ্গলম স্বয়ং যক্ষত্র বন্ধু পরিভূয় সুরিন প্রশাস্তি ধৃষ্ট তদয়ম হি দণ্ড। একে দণ্ড দেওয়া উচিত। যতটুকু মুখ নয় তত বড় কথা। এই ক্ষত্রিয়াধম চিত্রকেতু তার ধৃষ্টতা আচরণ ব্রহ্মা এবং দেবতাদের অতিক্রম করেছেন। আরে যে শিব ঠাকুর যার চরণ যুগল দেবতারা ধ্যান করেন, সেই জগৎপূর্তি, সেই জগৎপূজ্য পরম ধর্মমূর্তি শিবকে শাসন করার সাহস হয়েছে তোমার। তোমাকে দণ্ড দেওয়া উচিত। তুমি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তোমাকে আমি ছেড়ে দেব না। কেউ কিছু না বললেও আমি তোমাকে ছেড়ে দেব না। নায় মহর্তি বৈকুণ্ঠ পাদ মূল সমর্পণম সম্ভাবিত মতি স্তব্ধ সাধবী পর্যুপাসিতম। নায় মর্হতি বৈকুণ্ঠ পাদমূলপর্শমন সম্ভাবিত মতিস্তব্ধ সাধবী পর্যুপাসিতম। এই ব্যক্তি সাফল্যের গর্বে গর্বিত হয়ে উঠেছে, নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে। হ্যাঁ, আরে যে ব্যক্তি সাধুদের দ্বারা পূজিত এই নারায়ণের পাদপদ্ম লাভের অযোগ্য, দুর্বিনীত এবং অহংকার। ঠিক আছে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে না যে যদিও শিব ঠাকুরের এখানে ভুল ছিল, কিন্তু ভুল কথা সঠিকভাবে উপস্থাপনা করতে হবে। প্রিয়ম হিতম। আর দুর্বিনীত অহংকার, আমার নিজের যোগ্যতা বুঝে কথা বলা উচিত। সঠিক কথা হলেও যদি আমি সেখানে অযোগ্য ব্যক্তি, আমরা যদি সবাইকে শুধরাতে চাই, এটা হবে না। আমার উপরে যে ব্যক্তি আছে তিনি যদি বলেন সেটা মেনে নেওয়া যায়, কিন্তু আমার নিচু স্তর থেকে এই ধরনের কথা আসবে, এটা। তো পার্বতী অভিশাপ দিচ্ছেন, অত পাপী অসীম যোনিম আসুরিম জাহি দুর্মতে যথেহ ভুয় মহতাম ন কর্তা পুত্র কিল্লিসম। পুত্র বলে সম্বোধন করেছে। অত পাপী অসীম যোনিম আসুরিম জাহি দুর্মতে যথেহ ভূয় মহতাম ন কর্তা পুত্র কিল্লিসম। অহংকারী উদ্ধত পুত্র, তোমাকে শাসন করা আমার কাজ, তোমাকে শুধরানো আমার কাজ। এখন তুমি পাপপূর্ণ অসুর কুলে জন্মগ্রহণ করো, যাতে ভবিষ্যতে আর এই সংসারে সাধুদের প্রতি এই রকম তুমি অপরাধ করার সাহস না করো। অসুর কুলে জন্মগ্রহণ করো।
এই ছিল সেই বৃত্রাসুর। 4 অধ্যায় আগে বৃত্রাসুরের মুক্তি হয়ে গেছে। বৃত্রাসুর ইন্দ্রের সঙ্গে লড়াই করে ভগবত ধামে চলে গেলেন। কিন্তু পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল 4 অধ্যায় আগে, যে বৃত্রাসুর কে ছিল যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও এত বড় জ্ঞানগর্ভ কথা লেকচার দিচ্ছিলেন, যেখানে ইন্দ্রকে বারবার প্ররোচনা দিচ্ছিলেন, আরে যুদ্ধ করো, যুদ্ধ করতে এসো, এই দেহ তো ক্ষণিক, প্রত্যেকে জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হয়, আমি ওইসব মৃত্যুকে ভয় করি না, কর্তব্যবোধে আমি যুদ্ধ করতে এসেছি। আর তুমি ভগবানের নির্দেশে তুমি একটা অস্ত্র বানিয়েছ দধীচি মুনির হাড় দিয়ে, যেটা আমাকে মারবে। ভগবান সেটা নির্ধারণ করেছেন, সেটা দিয়ে আমার মৃত্যু হবে, কিন্তু তাতে তো আমি ভয় করি না, তো মরতে তো একদিন হবেই, কিন্তু কর্তব্যবোধের যুদ্ধ আমি কিন্তু পরিত্যাগ করব না। যুদ্ধ কর। এবং যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বৃত্রাসুর কত সুন্দর শ্লোক বলেছিলেন, সেই শ্লোক আপনাদের মনে আছে কিনা? নাক পৃষ্ঠম ন চ পারমেষ্ঠম ন সার্বভৌম। যখন সে ভগবানের চরণে প্রার্থনা করছিলেন এবং ভগবান তাকে বর দিতে চাইছিলেন, তখন বৃত্রাসুর বলেছিলেন, নাক পৃষ্ঠম ন চ পারমেষ্ঠম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা সমঞ্জস্য তাং বিরহজ কাঞ্চে। হে ভগবান, আমি আপনার পাদপদ্ম ত্যাগ করে ব্রহ্মপদ, ধ্রুবলোক, পৃথিবীর একছত্র আধিপত্য, অষ্টযোগ সিদ্ধি কোনোটাই লাভ করতে চাই, এমনকি মোক্ষও চাই না। বলে, তুমি কি চাও? অজাত পক্ষ ইবমাতরম খগা স্তন্যম যথা বৎস তরা ক্ষুধার্থা প্রিয়া প্রিয়ে ভূষিতং বিষণ্ণা মনোহরবিন্দাক্ষ দিদ্দিস ক্ষতেতাম। আমি তো এটাই চাই, যেরকম পাখির শাবক যার পাখা গজায়নি মায়ের অপেক্ষায় বসে থাকে, মা খাবার এনে মুখে দেবে। বাছুর বাড়িতে অপেক্ষা করে, মা গাই মাঠ থেকে এসে আমাকে দুধ খাওয়াবে। বাড়ির স্ত্রী অপেক্ষা করে থাকে, স্বামী কখন বাড়িতে ফিরবে। ঠিক সেই রকম আমার মন যেন সবসময় আপনার পাদ পদ্মের খোঁজে ঘুরে বেড়ায়। এই কথাগুলো শুনে পরীক্ষিত মহারাজ স্তব্ধ হয়ে গেছিলেন। একজন অসুরের মুখে এত বড় কথা, বলুন না তার পূর্বজন্মের কাহিনী। এই অসুর কে? বৃত্রাসুর কে? সেই ঘটনা বলতে গিয়ে 4টা অধ্যায়। চিত্রকেতু মহারাজ সেই বৃত্রাসুরে পরিণত হয়েছিলেন পার্বতীর অভিশাপে, এবং বীরত্ব দেখিয়ে ইন্দ্রের সঙ্গে লড়াই করে তিনি ওই জন্মেই ভগবানের কাছে পৌঁছে গেছিলেন। তো পার্বতীর অভিশাপ আজকে শুনলেন। তারপরের ঘটনা কি হলো পরে শুনব। প্রভুপাদ এই শ্লোকের উপরে একটা মন্তব্য করেছেন, যাদের কাছে বই আছে দেখে নেবেন। মায়ের কর্তব্য হচ্ছে তার প্রিয় পুত্রকে শাসন করা, শাসন করা। এমনকি পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেও মা যশোদাও শাসন করেছিলেন। আমরা গত বৃহস্পতিবার নিমাইয়ের কথাও শুনছিলাম। নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র রাত্রে স্বপ্ন দেখছেন। একজন লোক এসে বলছেন, আরে জগন্নাথ মিশ্র, তুমি তোমার
ছেলে নিমাইকে এত শাসন তর্জন গর্জন করে, জানো? তুমি কি মনে করছো সাধারণ ছেলে তোমার পুত্র? ওর মাহাত্ম্য তো তুমি জানো না। স্বয়ং ভগবান, যোগী ঋষি মণি দেবতারা যার উপাসনা করে, তাকে শাসন করতে যেও না। জগন্নাথ মিশ্র বলছে, সে যা ও আমার ছেলে, তাকে শাসন করার দায়িত্ব আমার। শাসন একটু লাগবে তো। আগেকার দিনে ছিল জয়েন্ট সংসার, জয়েন্ট ফ্যামিলি। একটা পরিবারে যেখানে বাবা, জেঠু, কাকু বা দাদুদের কয় ভাই ছিল, আমরা তো যে ঘরে বাস করতাম দাদুরা আলাদা ছিল, কিন্তু কাকু জেঠু সবাই আমরা একসঙ্গে থাকতাম। এক একজনের কতজন করে সন্তান ছিল, মিনিমাম তো 4টা 5টা 6টা। একসঙ্গে খেতে বসতো সব বাচ্চাগুলো, আর নিজেরাই খেত। এমন নয় যে মা বসে বসে মুখে গুজাবে, মায়ের এত কাজ কোথায়? হ্যাঁ, মায়ের কোনো কাজ নেই বাচ্চার কাছে বসে খাও না, যে যার খাও, পরিষ্কার করে খাবি, ভালো করে খা। মা একটু ডাল দাও না, তেজ ডাল দিচ্ছি, খা ভালো করে। আর এখানে তো ঘেঁটে মেটে খাওয়াতেই থাকে। আজকেও একটা বাড়িতে গেলাম, বাচ্চাটা বাচ্চার মতো ঘুরছে, মা পিছনে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে, আর খাওয়ার অর্ধেক গোটা ঘর এঁটে ছড়াচ্ছে। আর সেখানে ঝগড়াঝাটি রাগারাগি হতো। আর 5, 6টা 10টা বাচ্চার ভিতরে একটা বাচ্চাকে যে চড়াতো না, সব বাচ্চাগুলো ভয়ে কাঁপতো। তো একটাকে পিটালে সবগুলো ঠিক হয়ে যেত। আর এখন মা পিটাই তো বাবা অভিযোগ করে, বাবা পিটাই তো মা অভিযোগ করে, আর বাচ্চা তো আয়াস লাই পেতে 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 বাবা মায়ের আদর পেতে পেতে বাঁদর হচ্ছে। তো এখানে বলছেন পার্বতী কিন্তু মাতার ভূমিকা নেয়, হে পুত্র তোমার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। খুব বাড় বেড়ে গেছে না? এমনকি বাবাকেও তুমি কথা বলতে ছাড়োনি। তাই প্রভুপাদ বলছেন এখানে বুঝতে হবে মা দুর্গা চিত্রকেতুকে শাসন করে ঠিকই করেছেন। চিত্রকেতুর পক্ষে এই শাসন একটি আশীর্বাদ হয়েছিল, কারণ বৃত্রাসুর রূপে জন্মগ্রহণ করার পর তিনি সরাসরিভাবে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিলেন। একটু শাসন দরকার আছে। আর সেই সঙ্গে বলে না, শাসন করে সে সোহাগ করে যে। তো সেই জন্য পার্বতী অভিশাপ দিয়ে দিলেন। এখন এই অভিশাপ পেয়ে চিত্রকেতু মহারাজের প্রতিক্রিয়া কি হলো সেটা আমরা দেখব। চিত্রকেতু মহারাজের প্রতিক্রিয়া, এবং শেষে শিব একটা কনক্লুশন দেবেন। পার্বতীর রেগে মেগে অভিশাপ দেওয়া আর চিত্রকেতুর প্রতিক্রিয়া, দুটোকে মিশিয়ে একটা সুন্দর শিক্ষা দেবেন শিব। সেগুলো আমরা পরবর্তী সত্রে আলোচনা করব। তবে কালকে তো রবিবার, যেহেতু এখনো রয়েছি আমাদের ব্যাঙ্গালোরে, সেরকম সুবিধা হয়ে উঠছে না যে টক শো করার মতো। কালকে আবার আমরা যাব ব্যাঙ্গালোর থেকে বেশ কিছু ভক্ত সহযোগে, পাশে বেশি দূর না, 150 কিলোমিটার দূরে মেলকোটে, এখানকার একটা পবিত্র তীর্থক্ষেত্র। তো সেখানে হয়তো সারাদিন কাটবে। কী কী দর্শন করলাম আপনাদের জানাবো। তো সেই জন্য কালকেও এই আলোচনা কন্টিনিউ, মানে আজকে হলো আপনাদের 15 শ্লোক পর্যন্ত, তারপরে
চিত্রকেতু মহারাজের প্রতিক্রিয়া শুনব কালকে। বললাম জয়ন্তী কথা, আমরা আজকে দ্বারকায় প্রবেশ করে গেছি। দ্বারকা লীলা আজ থেকে শুরু হবে। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তেস্তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। দ্বারকায় কৃষ্ণ বলরামের প্রবেশ হয়েছে কালকে। পুরো যদুবংশকে তিনি তো দ্বারকায় বিয়ে বাড়ি দিয়ে শুরু হোক। দ্বারকায় প্রবেশ করে গেছেন, পুরো যদুবংশ কৃষ্ণ বলরাম এসে গেছেন। কৃষ্ণ বলরামের পড়াশোনাও সমাপ্ত হয়ে গেছে। সাধারণত বাড়িতে কি করে, ছেলে মেয়েদের যখন পড়াশোনা সম্পূর্ণ হয় মেয়েকে বিয়ে দিতে হবে, নাহলে বসে রাখলে পাজিল হয়ে যাবে, এনগেজ করতে হবে কোথাও, নাহলে ফার্দার পড়তে থাকো। আর ছেলেরা পড়াশোনা কমপ্লিট করে চাকরি পাওয়ার সাথে সাথে বিয়ে। তো এখন কৃষ্ণের তো বিয়ে হবে, কিন্তু দাদার বিয়ে হয়নি তো। দাদার না বিয়ে হলে কি করে বিয়ে করবে? সেই অপেক্ষায় সেই রেবতী বলরামের বিয়ে সম্বন্ধে আমরা আলোচনা করি। তো অনেক বড় কাহিনী টেনেছেন যে সৃষ্টির শুরুতে কশ্যপ এবং কদ্রুর পুত্ররূপে অনন্তদেব আবির্ভূত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের আদেশে সেই অনন্ত এই ব্রহ্মাণ্ডকে তার ফনার উপরে একটা সর্ষে দানার মতো মনে করে ধারণ করে আছে। এত বড় ব্রহ্মাণ্ড, তার মাথায় যেন মনে হয় সর্ষে পড়ে আছে, মানে এত বলশালী ব্রহ্মাণ্ডকে ধারণ করেছেন। সেই সময় চাক্ষুষ মনুর যখন সম্রাট ছিলেন, সুদুম্ন সহ অনেক পুত্র যজ্ঞকুণ্ড থেকে জ্যোতিষ্মতী নামে এক সুন্দরী কন্যার আবির্ভূত হয়েছিল। তো সেই মনু মহারাজ সেই কন্যার কাছে জানতে চাইলেন যে তুমি বিবাহ উপযুক্ত হয়েছে, কিরকম বর চাইছ? জ্যোতিষ্মতী উত্তর দিলেন, আমি চাই এমন একজন স্বামী লাভ করতে, সে হবে সর্বশ্রেষ্ঠ বলশালী এবং শক্তিশালী। তো সেই মনু মহারাজ, চাক্ষুষ মনু, তিনি ইন্দ্র, বায়ু, পর্বত, ধরণীর কাছে জানতে চাইলেন সব থেকে শক্তিশালী কে। তো শেষে ধরণী দেবী মানে পৃথিবী দেবী জানালেন শঙ্কর্ষণ অনন্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী। তিনি অসীম গুণের আধার, পাতাল তলে অবস্থান করে পুরো ধরণীকে ধারণ করছেন। সেই ভগবানের নাম কীর্তন করলে, নাম স্মরণ করলে মানুষ পাপ থেকে মুক্ত হয়। আর জ্যোতিষ্মতী জিদ ধরে বসলে তাকেই আমি পতিরূপে লাভ করতে চাই। আর বিন্ধ্যাচল পর্বতে গিয়ে লক্ষ বছর ধরে কঠোর তপস্যা করলেন। গ্রীষ্মে পঞ্চাগ্নি সেবা, 5টা কুণ্ড জ্বালিয়ে তার মাঝখানে তপস্যা, বর্ষায় বৃষ্টিতে ভিজে, শীতে গলা পর্যন্ত জলে ডুব দিয়ে তপস্যা।
আর সেই জ্যোতিষ্মতী এত সুন্দরী ছিলেন, তার সৌন্দর্য দেখে ইন্দ্র, যম, কুবের, অগ্নি, বরুণ, সূর্য, সোম, নবগ্রহ সবাই কামাসক্ত হয়ে অফার দিয়েছে। আর জ্যোতিষ্মতী রেগে মেগে সবাইকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছেন আমি এখানে বলছি না, সবাইকে যারা যারা এসছে অভিশাপ দিয়েছে। আর সবাইকে এখানে অভিশাপ দিচ্ছে, তো ইন্দ্র অভিশাপ পেয়েছে। লাস্টে ইন্দ্র রেগে মেগে বলছেন, তুমি সংকর্ষণ অনন্তকে স্বামী হিসাবে পেলেও কোনোদিন তুমি সন্তান সুখ লাভ করতে পারবে না, তার সন্তান হবে না। তো যাই হোক, লাস্টে ব্রহ্মা আবির্ভূত হয়ে তাকে বললেন, বৈবস্বত মন্বন্তরে 27 চতুর্যুগ অতিক্রান্ত হলে অষ্টাবিংশতি চতুর্যুগের সত্যযুগ, ত্রেতাযুগ যাবে, দ্বাপর যুগের শেষে তুমি আনর্ত প্রদেশের রাজা রেবতীর কন্যা হিসাবে জন্মগ্রহণ করবে। আর সেই জন্মে তুমি অনন্ত বলরামকে তুমি পতিরূপে লাভ করবে। ব্রহ্মা আশীর্বাদ দিলেন। আর সেই আনর্ত প্রদেশের রাজা রৈবত রাজার কন্যা রূপে রেবতী এত সুন্দরী ছিলেন। পিতা রৈবত রাজা কন্যাকে পেয়ে গর্বিত, কিন্তু মুশকিলটা হলো কন্যা যখনই বিবাহের উপযুক্ত হলেন, তার যে রূপ গুণের সৌন্দর্য অনুযায়ী উপযুক্ত বর খুঁজতে খুঁজতে অনেক দিন চলে গেছে। দুনিয়াতে যত রাজকুমারের সন্ধান ছিল সবার খোঁজ নিয়েছেন, কাউকে তার কন্যার উপযুক্ত পতি হবে বলে তিনি মনোনয়ন করতে পারলেন না। আমার কন্যার উপযুক্তই না তুমি। এই করতে করতে তিনি অনেক দিন চিন্তা করলেন, মেয়ে তো বয়স হয়ে গেল আর আমি মেয়ের জন্য বর খুঁজে পাচ্ছি না, তার মানে কি আমার মেয়ের কপালে বর জুটবে না? এত বড় তেজিয়ান রাজা ছিলেন, তিনি কন্যাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে চললেন বিধাতার কাছে। বিধাতা মানে ব্রহ্মা, এই মর্তলোক থেকে ব্রহ্মলোক। কত বড় তেজিয়ান লোক ছিলেন, যে বিধাতা প্রত্যেকের কপালে লিখে দেন জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3 বিধাতা দিয়ে। ব্রহ্মার কাছে পৌঁছেছেন। ব্রহ্মা একটু ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল, হয়তো নাচ দেখছিলেন, 2-3 মিনিটের পরে সাক্ষাৎ করেছেন। তারপর প্রস্তাব দিয়েছেন, হে বিধাতা, আমি আনর্ত প্রদেশের ভূমিতলের রাজা, আমার কন্যা রেবতী অত্যন্ত সুন্দরী, গুণবতী, তার জন্য উপযুক্ত স্বামী মনোনয়ন করতে না পেরে আপনার দ্বারস্থ হয়েছে। আপনি তো সবার কপালে লিখে দিয়েছেন কার কোথায় জন্ম হবে, কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় বিয়ে হবে। হে বিধাতা, দয়া করে বলুন আমার এই কন্যার উপযুক্ত পতি কে হবে, কার নাম আপনি নির্ণয় করে রেখেছেন। ব্রহ্মা কিছুক্ষণ হাসলেন। ব্রহ্মা বললেন, হায়, এই যে আপনি এখানে 2 মিনিট অপেক্ষা করেছেন, কত যুগ যে অতিবাহিত হয়ে গেছে ভূমিতলে, আপনার চোখে দেখা সে সমস্ত রাজা, রাজকুমার, আপনার পরিবার পরিজন, রাজ্য কিছুই নাই, কত যুগ অতিবাহিত। বলছে তাহলে কি হবে?
সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললেন, একটা সুযোগ আছে, এখন কৃষ্ণ বলরাম তিনি জগতে আবির্ভূত হয়ে লীলা করছেন, তারা আছেন দ্বারকাতে। আপনি কাল বিলম্ব না করে আপনার কন্যাকে নিয়ে এখনই দ্বারকাতে চলে যান। দুই ভাই কৃষ্ণ বলরাম, কৃষ্ণর মাথায় ময়ূর পাখা শ্যাম বর্ণ, আর বলরাম হচ্ছেন তার বড় ভাই। তার হস্তে এই রেবতীকে সম্প্রদান করবেন, সেই হচ্ছে আপনার কন্যার উপযুক্ত পতি। আর কাল বিলম্ব না করবেন না, এখানে যদি আর 1 মিনিট থেকে যান সেটাও ফসকে যাবে, কিন্তু সেই সুযোগটাও চলে যাবে। তো স্বামী স্ত্রী কন্যাকে নিয়ে সরাসরি দ্বারকায় ল্যান্ডিং হয়েছে। আর তারা ছিলেন সত্যযুগের লোক। সে কত বড় শরীর, কিন্তু এরা হচ্ছে দাপর যুগে। বলা হয় আমাদের কলিযুগে প্রত্যেকে আমরা নিজের নিজের হাতে 3.5 হাত, এর ডবল ছিল দাপর যুগে 7 হাত, তার ডবল ছিল ত্রেতা যুগে 14 হাত, আর তার বেশি ছিল সত্য যুগে 21 হাত। তার হাতে 21 হাত, আমার হাতে না, এত লম্বা। যেই দ্বারকায় ল্যান্ডিং হয়েছে সব দ্বারকাবাসী হইচই পড়ে গেছে, অসুর এসছে, অসুর এসছে, অসুর। কৃষ্ণ বলরামের কাছে খবর গেছেন, কৃষ্ণ বলরাম এসছেন, পার্কে দাঁড়িয়ে এরকম দেখছে, বাপরে এত লম্বা। কৃষ্ণ তো সব জানেন। কৃষ্ণ হাত জোড় করে বলছেন, মহাত্মা, হে মহাত্মা, আপনি কে, কি হেতু আগমন? তখন রৈবত রাজা সব বললেন যে আমার রেবতী, এই রেবতী বিধাতা বলেছেন রেবতীর সঙ্গে বলরাম হচ্ছে তার উপযুক্ত পতি, আমি কন্যা সম্প্রদান করতে এসেছি। তো কৃষ্ণ বললেন, কৃষ্ণ খুব খুশি, কেন বলরামের বিয়ে হলে তার বিয়ে শুরু হবে। কৃষ্ণ বলছেন, ভাইয়া, ভাবি তো এসে গেছে, তুমি বিয়ে করো। আর রেবতী এত সুন্দর যে বলরাম বলছে ঠিক আছে আমি বিয়ে করব। কৃষ্ণ কৌতুক করে বলছেন, ভাইয়া, এ ভাবিকে নিয়ে ঘরে রাখবে কি করে, এত লম্বা, এ তো ঘর সব ফুটো করে বেরিয়ে যাবে মাথা। তখন বলরামের কাঁধে হাল ছিল নাঙ্গল, নাঙ্গলটাকে বাড়িয়ে রেবতীর কাঁধে সেট করে বললেন, কৃষ্ণ কোনো চিন্তা করো না, এরা আমি বরাবর সাইজ করে দিচ্ছি। নাঙ্গলটা সেট করে করে টান দিয়েছেন, রেবতী বলরামের এই পর্যন্ত হয়েছে। তারপরে বিয়ে বাড়ি হলো ধুমধাম। প্রথম দ্বারকাতে বিয়ে বলরামের সঙ্গে রেবতী, সেই বিয়ে হলো। তারপরে আমরা কৃষ্ণের বিয়ে আদি শুনবো, সেখানে বলরামের কি হাত ছিল, তারপরে পরে যা লীলা আছে এগুলো আমরা কালকের সত্রে আলোচনা করব। শুভরাত্রি।